আসসালামু আলাইকুম। আমি মোজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বল ও সংঘর্ষ অধ্যায় হতে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব হচ্ছে নিউটনের সূত্র। নিউটন মূলত বলের উপরে ৩টি সূত্র দিয়েছেন। ওনার ৩টি সূত্র নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ নিউটনের নিউটনের সূত্র ৩টি। নিউটন ১ নম্বর সূত্রে উনি বলেছেন এই মহাবিশ্বের সকল বস্তু অর্থাৎ স্থির বস্তু এবং গতিশীল বস্তু, তিনি বলেছেন স্থির বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ ওনার কথা অনুযায়ী আমরা যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু সারা জীবন বা চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। উনি এটা ১ নম্বর সূত্রে বলেছেন। এরপরে আমরা ওনার ২ নম্বর সূত্র সম্পর্কে আলোচনা করব। উনি ২ নম্বর সূত্রে বলেছেন ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হারটা নির্ভর করে ওই ওটার উপর বা ওই বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করছি। যদি আমরা বল প্রয়োগ বাড়িয়ে দিই তাহলে ভরবেগ বেড়ে যাবে, যদি বল প্রয়োগ কমিয়ে দিই তাহলে ভরবেগ কমে যাবে। এরপর তিনি আরো বলেছেন আমরা যেদিকে বল প্রয়োগ করব ভরবেগটা সেদিকে হবে, অর্থাৎ দুইটির ক্রিয়ামুখ বা অভিমুখ একই দিকে হবে। এরপরে আমরা ৩ নম্বর সূত্র আলোচনা করব। উনি ৩ নম্বর সূত্রে বলেছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বা বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ৩টি মূলত নিউটনের সূত্র নামে পরিচিত। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রমাণ করব P = mf। যদি প্রশ্নে আসে নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রমাণ করো যে P = mf, তাহলে আমরা প্রমাণটা কিভাবে করব তা দেখি। এক্ষেত্রে আমি একটু লিখে নিই। এক্ষেত্রে P = বল, m = ভর, f = ত্বরণ। মনে করি m ভরের একটা বস্তু u বেগে গতিশীল আছে। বস্তুটির উপর p বল প্রয়োগ করায় বস্তুটি t সময়ে একটা দূরত্ব s অতিক্রম করার পরে বস্তুটি এই জায়গায় আসলো। এক্ষেত্রে বস্তুর ভর m আছে এবং তার বেগ v হয়েছে। তাহলে আমরা লিখতে পারি মনে করি m ভরের একটি বস্তু যার আদিবেগ u, ইহার উপর p বল প্রয়োগ করায় t সময়ে v বেগ প্রাপ্ত হলো। অতএব আদি ভরবেগ সমান m। কেননা আমরা ভরবেগ বলতে জানি ভর এবং বেগের গুণফল। যেহেতু আদি ভরবেগ তাই ভর ইনটু আদি বেগ, তাহলে শেষ ভরবেগ সমান mv।
ভর এম শেষ বেগ ভি, তাহলে শেষ ভরবেগ হলো এমভি। অতএব ভরবেগের পরিবর্তন সমান এমভি মাইনাস এমইউ। অর্থাৎ কোনো কিছুর পরিবর্তন বলতে আমরা কি বুঝি? পরেরটা থেকে আগেরটা বিয়োগ। এখন যদি আমরা বের করতে পারি যে ভর বেগের পরিবর্তনের হার, হার বলতে আমরা কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করাকে বুঝাই, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এমভি মাইনাস এমইউ পরিবর্তনটাকে আমরা সময় টি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনের হার পেয়ে গেলাম। এখন এখান থেকে যদি আমরা উপরে এমটাকে কমন নিই তাহলে কি থাকবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাইলে লেখা যায় এম ইনটু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন এখান থেকে লিখতে পারি আমরা এম ইনটু এ, কেননা a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন আমরা একটু বাংলা লিখব যে নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা জানি দ্বিতীয় সূত্র বলতে আমরা জানি ভর বেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা নিউটনের 2 নম্বর সূত্রে দেখে এসেছি যে ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে উহার উপর প্রযুক্ত বল পি সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার এম এ। তাহলে পি ইকুয়াল টু কে এম। আমরা ত্বরণকে এ দ্বারাও লিখতে পারি, ত্বরণকে এফ দ্বারাও লিখতে পারি। তো যেহেতু ত্বরণকে এখানে এফ দ্বারা লিখেছি আমরা, তাহলে এই ক্ষেত্রে ত্বরণকে আমরা এফ দ্বারা চিহ্নিত করলাম, এই ত্বরণটাকে আমরা এফ দ্বারা চিহ্নিত করলাম। তাহলে আমাদের প্রমাণের সুবিধা হবে। ত্বরণকে এফ দ্বারা এবং এ দ্বারা দুইটি দিয়ে প্রকাশ করা যায়। আমাদের যদি প্রমাণে থাকতো পি ইজ ইকুয়াল টু এম এ, তাহলে আমরা এই ক্ষেত্রে এ নিতাম। যেহেতু প্রমাণে আছে পি ইকুয়াল টু এম এফ, সেহেতু আমরা ত্বরণটাকে এফ দ্বারা ধরে নিলাম। তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন দিলাম, তারপরে এ বসালাম এম এফ। এই ক্ষেত্রে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক যার মান 1 ধরে। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন উঠে যে সমান চিহ্ন দিলাম এবং এক্ষেত্রে আমরা কে এর মান ধরলাম 1। তাহলে আমরা কি পাচ্ছি? পি ইকুয়াল টু এম। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি পেয়ে গেলাম যে প্রমাণ করো যে পি ইকুয়াল টু এম এফ। তাহলে এই প্রমাণটি আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে করতে পারি। এখানে আমরা প্রমাণটা শেষ করে দিলাম। আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী বিষয়গুলো আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।